এই যে আমরা যাচ্ছি এখন চা বাগানের মাঝে। প্রিয়াঙ্কা তুলবে চা পাতা, আমি পাশে দাঁড়িয়ে দেখবো। অনেকে বলছে যে ওঠাটা খুব কঠিন এখানে। আমরা অলমোস্ট অনেকটাই উঠে চলে এসেছি, ওঠাটা কিন্তু কঠিন না। তবে এতটা উঠে আসার পর যখন নিচটা দেখছি না, একটু ভয় লাগছে। আচ্ছা, আমরা পৌঁছে গেছি রেলিং রঙ্গের রিভার সাইড রিসর্ট। সো এই এসছে আমাদের ওয়েলকাম করতে। হ্যালো। এই দেখো তিনটে আমাদের সুইমিং পুলের দিকে নিয়ে যাচ্ছে এসকর্ট করে। এখানকার আদার্স রুম গুলো আমরা একটু দেখে নিই, যে কটা আপাতত খোলা আছে, গেস্ট নেই যেখানে, সেই রুম গুলো একটু আমরা গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম তিনচুলে বাবল ব্লিস। আমরা আছি এখন গুম্বাধারা ভিউ পয়েন্ট, কিন্তু আমরা আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি বিজনবাড়ি, আবার একটা নতুন অফবিট ডেস্টিনেশন। তোমাদের দেখাতে যে এখানে আর কোন অফবিট ডেস্টিনেশন রয়েছে যেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের একদিন বা দুদিন কাটিয়ে আসতে পারো। আর ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে পারবে কিনা সেটা ওখানে গিয়ে তোমাদের বলবো, যে নেটওয়ার্কের ওখানকার কিরকম অবস্থা, কতটা স্টেবল। আমরা এখান থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করেই আর চলে যাচ্ছি বিজনবাড়ি, তার কারণ শেয়ারিংয়ে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, আর আমরা ওখানে থাকবো মাত্র একদিন। গাড়ি সময় লেগে যাওয়ার থেকেও বড় হচ্ছে যে আমাদের একটুখানি মানে দার্জিলিং হয়েই যেহেতু শেয়ারিং এও যাবে, আমরা কেন নিচ্ছি, কারণ আমাদের যেতে যেতে একটু চা বাগানে ফটো তোলার আছে, এগুলো আমরা কি পার্সোনাল ক্যাবে করে নিতে চাইছি। কিন্তু ডেফিনেটলি এখান থেকে কিন্তু পার্সোনাল ক্যাবও যায়, এখান থেকে দার্জিলিং যেতে হবে, দার্জিলিং থেকে সোজা বিজনবাড়ি। গাড়ি কিন্তু সকাল 10টার পর থেকে দার্জিলিং থেকে বিজনবাড়ির জন্য দুপুর 2-2:30 অব্দি আরামসে অ্যাভেলেবেল আছে। আর আমরা যাওয়ার সময় লামাহাটা পার্কটাও যাবো, সেই জন্যই আমরা মেন হচ্ছে ওইটাই যে গাড়ি এখান থেকে বুক করে নিয়েছি। তো চলো, আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, আমরা দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্য বিজনবাড়ির জন্য। আর কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, তোমরা এই বাবল ব্লিজ থেকে কোথায় কোথায় ঘুরতে পারবে। দেখো, দার্জিলিংটা কিন্তু একটু দূর হয়ে যাচ্ছে। দার্জিলিংটা যেতে গেলে তোমাদের কিন্তু অনেক সকাল সকাল এখান থেকে বেরোতে হবে, দার্জিলিংয়েও বেশিক্ষণ এনজয় না করে তোমাদের ফিরে আসতে হবে সন্ধে হয়ে যাওয়ার আগে। কিন্তু তোমরা যদি এখান থেকে ঘুরতে চাও তাহলে লামাহাটা পার্কটা কিন্তু অনেক সামনে, একদমই কাছে এখান থেকে। মানে এখান থেকে একটা যদি সকাল সকাল তোমরা শেয়ার গাড়িও করে নাও, এখান থেকে যায় কিন্তু না, আমি বলে দিচ্ছি, এখান থেকে শেয়ার গাড়ি যায় না, তোমাদের একটু নিচে হেঁটে লোপচু যেতে হবে। লোপচু থেকে তোমরা শেয়ার গাড়ি পাবে লামাহাটা পার্কের জন্য। যে গাড়িগুলো দার্জিলিং যাচ্ছে সেই গাড়ি তোমাদের লামাহাটা পার্কে নামিয়ে দেবে। 15-20 মিনিট লাগবে। লামাহাটা পার্কটা তোমরা এক্সপ্লোর করতে পারো, আশেপাশে চা বাগান এক্সপ্লোর করতে পারো, এই জায়গাটা ঘুরে দেখতে পারো। দার্জিলিং যেতেই পারো বা ঘুম, জোরবাংলো এগুলো যেতেই পারো, একটু দূর হয়ে যায়। আর যা দেখিয়েছি এখনো অবধি এই টেন্টার ব্যাপারে, রিভিউ তো খুব ভালো, খুবই সুন্দর। অবভিয়াসলি যেগুলো লাক্সারি কটেজ মানে অনেকটাই বেটার, মানে লাক্সারি ডোম অ্যাকচুয়ালি সেটা একটু বেটার। আর সেমি লাক্সারি সবই সেম, একটু নতুন নতুন হয়েছে, 2-3 মাস হয়েছে। আর এখনো মানে সত্যি বলতে এখনো সেমি লাক্সারিটা আরেকটু ডেভেলপ হওয়া বাকি আছে, মানে আরেকটু হতে পারে, যেরকম বাথরুমের র্যাক লাগানো বা কি বলবো, আরেকটা কি ছিল জানো না, বাথরুমের র্যাক ওদের সেমি লাক্সারিতে রয়েছে, সাথে একটা স্মেল আসছে, সেটা আমরা ওদেরকে বলে যাব যে রুম ফ্রেশনার ইউজ করার জন্য একটুখানি মানে বেটার করলে তাহলে অসুবিধা হবে না। মানে সেমি লাক্সারিতেও তোমরা একই ভাবে আর তোমাদের যেটা দেখিয়েছি, বাথরুমে কিন্তু কোনো মিরার নেই। যদি বাথরুমে একটা ছোট মিরার লাগানো যায় তাহলে কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, সেটা দুটোর ক্ষেত্রে সেমি লাক্সারি বা লাক্সারি ক্ষেত্রে। তো চলো এবার আমরা যাই আমাদের ব্রেকফাস্ট করতে। এখানে লাস্ট ব্রেকফাস্ট আমাদের, এবার আমরা বেরোবো এখান থেকে। আজকে আমরা ম্যাগি নিয়ে নিলাম, আর পুরি সবজিও রয়েছে। পুরি সবজি নিচ্ছি না, ইভেন আজকে আলুর পরোটাও হওয়ার কথা ছিল, বাট ওরা পুরি সবজি করছে। হ্যাঁ, আমরা একটা করে অমলেটও অর্ডার দিয়ে দিয়েছি, প্লাস চা কফি তো অ্যাভেলেবেল। হ্যাঁ, আমরা সকালে নর্মালি নিচ্ছি। চলো এবার খেয়ে আমরা বেরোই এখান থেকে। আচ্ছা, আমাদের সাথে এই বাবল ব্লিজের ম্যানেজার অভি রয়েছে, তো অভির সাথে আমরা একটু কথা বলে নেবো এখন। অভি, তুমি আগে বলো এই বাবল ব্লিজে এসে কি কি তোমার সাথে যোগাযোগ করবে, আর এখানকার ফোন নাম্বারটা কি আছে কন্ট্যাক্ট? বুকিং নম্বর হচ্ছে 9179172678, এই নম্বর থেকে বুকিং। ওকে, এই নাম্বার থেকে বুকিং হয়। আর এই প্রপার্টিটা তাও কত পুরনো তুমি যেটা বলছিলে? প্রপার্টিটা 3 মাস হয়েছে, এটা চালু হয়েছে নতুন। 3 মাস হয়েছে চালু হয়েছে। আর তুমি কোথাকার? আমি দাদা লাটাগুড়ি। আর এখানে তোমরা কজন আছো যারা এখানে
করছো, সার্ভ করছো সবাই? আমি মিলে এখানে 4 জন। টোটাল 4 জন আছো। তার আমাদের কিন্তু তোমাদের সার্ভিস সত্যিই ভালো লেগেছে, খাবার অসাধারণ, খাবার সত্যি একদম ঘরোয়া খাবার, আর সত্যি 4 জন মিলে কি সুন্দর খাবার, 4 জন মিলে যেভাবে সার্ভ করছে জিনিসগুলো, সমস্ত কিছু করছে, তোমরা মানে একবারের জন্য এটা মনে হবে না যে কোনো কিছুতে কিছু কম হচ্ছে। তো অভি চলো, থ্যাংক ইউ তোমাদের হসপিটালিটির জন্য। আবার আসবো, আর আশা করি আমাদের এই ভিডিও দেখে আরো অনেকে এখানে আসবে। তাদেরকেও তোমরা একইভাবে সবকিছু সার্ভ করবে, সেটাই আমাদের ডিজায়ার, যে তোমরা যেন তাদেরকেও এই একইভাবে, তারাও যেন খুব হ্যাপি হয়ে এখান থেকে ফিরতে পারে। ঠিক আছে অভি, চলো, থ্যাংক ইউ। আমরা বাবল ব্রিজ থেকে বেরিয়ে গেলাম আমাদের পরের গন্তব্য বিজনবাড়ির জন্য। আর আমাদের হাতে আছে বিজয় গুরুঙ্গা, যে আমাদের নিয়ে যাচ্ছে। हेलो दादा, आपका नंबर थोड़ा बोल दीजिए। हाँ, आपको यदि दार्जिलिंग आना है, सिक्किम जाना है, आपको किधर भी हमारा ये दार्जिलिंग एरिया, सिक्किम एरिया में आना है तो हमसे कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर है 8250635845। आपका पैकेज से लेकर आपका ट्रांसपोर्टेशन बड़ा ग्रुप हो, जो भी हो, आपको टैक्सी से लेकर होम स्टे, लामाटा, सिटोंग तक का 3 चीजें पूरा प्रोवाइड हो जाएगा आप लोग के लिए। Got it। আচ্ছা, এখানে এটিভি সার্ভিসও হয়, যেটা গভর্নমেন্ট কন্ট্রোল, তো রেটটাও অনেক কম। এটিভি মানে ওই যে গাড়িগুলো তোমাদের নিয়ে যায় বড় বড় চাকার, সেগুলোকে এটিভি গাড়ি বলা হয়। অফ রোডিংও আছে, অন রোডিংও আছে। তোমরা এগুলো এখানে এসে করতেই পারো, খুব বেশি চার্জেস নয়, যতটা আমি শুনলাম 600-700 টাকার মধ্যেই পার পার্সন। আচ্ছা, এই যে আমরা এখানে ঠিক আমাদের হোমস্টের নিচটাতেই, মানে দুটো সার্কেল নিচে এসেই এখানে ইয়ে রয়েছে, ওই চা বাগানে ওরকম ড্রেস পরে তোমরা ভিডিও করতে পারো বা তোমরা ফটো তুলতে পারো। তো আমরাও ভাবলাম, আমি কোনোদিনও করিনি, তো তাই ওর সাথে একটা ফটো তুলেই নি এরকম ভাবে। তাই এইগুলোর কিন্তু ড্রেসের চার্জেস হচ্ছে 50 রুপিস, মানে 50 টাকা করে এগুলো পার ড্রেস, মানে পার পার্সন। ওই দেখো, আবার মাথায় টুপি দেবে। চলো এবার আমিও রেডি হয়নি। এই যে ও মোটামুটি রেডি, ওকে এখন ওকে গয়না পরানো হচ্ছে, কাঁধে একটা বাস্কেটও দেওয়া হবে চা পাতা তোলার জন্য। ওই বাস্কেট দিয়ে চলে এসছেন দাদা পেছনেই। ওয়াও, মাথায় আচ্ছা, ওনাদের যেরকম থাকে ওরকমই পুরো একদম এক্সাক্ট। वो आपका ज्वेलरी वेलरी भी सब दे दिया, आप बाहर में जाकर फोटो शूट हो। এটা মাথায় हाँ हाँ, ठीक चलें। একদম। বাবা রে, মা মাথার এটা কি সুন্দর। এই যে আমরা যাচ্ছি এখন চা বাগানের মাঝে, প্রিয়াঙ্কা তুলবে চা পাতা, আমি পাশে দাঁড়িয়ে দেখবো। তুমি মশা তাড়াবে। চা বাগানের মধ্যে ঢুকে আমরা ওই রকমই ড্রেস পরে এখন দেখো প্রিয়াঙ্কা নাচছে। চা পাতা তুলছি। আর এটা খুবই সস্তা, মানে এত সুন্দর ড্রেস পরিয়ে দিল, 50 টাকা করে এরকম একটা ছবি তোলা। এটা দার্জিলিং এ হয়তো দাম বেশি পড়ে, এখান থেকে তুলে এমনি ভাবে ফেলে, ওখান থেকে তুলে অমনি ভাবে ফেলে দিচ্ছে, তারপর বলবে এতগুলো পাতা আমি তুলেছি, তুমি এগুলো নিয়ে চলো। যাই হোক, আমি একটাও পাতা তুলিনি, জাস্ট পোজ দিয়েছি। আর হ্যাঁ, পাতা তোলাটা ঠিক, আমরা কেন তুলবো চা বাগানের পাতা, জাস্ট পোজ। আর গাড়িটা একটু দেখিয়ে দাও। এই যে এইগুলোই হচ্ছে এটিভি, পেছনে গাড়িগুলো দেখতে পাচ্ছ আশা করি, দুটো আসছে, দুটো। এই যে এটা হচ্ছে এটিভি রাইড। এটা তো নরমাল হচ্ছে, কিন্তু এটার অফ রোডও আছে, অফ রোডেও যেতে পারো। এটা অফ রোডেও যাওয়া যায়, এটা নর্মাল। এখানে 3টে রোড আছে, দুটো অফ রোড আছে। একটা অফ রোডের 600 টাকা, একটা 500, আর নর্মাল রোডটা মানে 400 পার হেড। তো চলো আমরা আমাদের দিকে এগোই, এখন অনেক কাজ আছে। অনেকগুলো আছে। আমরা ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই লামাহাটা পৌঁছে গেলাম। यहाँ से कितना दूर है भैया लामाहाट इको पार्क? ज्यादा नहीं है, लगभग 1 मिनट का रास्ता। আচ্ছা, আর 1 মিনিটের মধ্যেই লামাহাটা ইকো পার্ক আমরা পৌঁছে যাবো। এটাই হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। আর এই হচ্ছে সেই ইকো পার্ক লামাহাটার। এখানে কিছু দোকান টোকান রয়েছে, এখানে টুপি টুপি কিনতে চাইলে পেয়ে যাবে, খাবার দোকান রয়েছে, সবকিছুই রয়েছে এখানে। কাল 8টায় পার্ক ওপেন হয়ে যায়, 5টা অবধি খোলা থাকে। এটা আমাদের হোমস্টে থেকে একদম কাছে, মানে সব থেকে কাছে এটাই।
আর ওপর দিকে তো তাক দেওয়াগুলো আছেই একদমই। নিচের দিকে আসলে তখন এগুলো পাবে, মানে এগুলো বলতে লামাহাটাটা পাবে। আমরা ঢুকে গেছি লামাহাটা ইকো পার্কে। এই যে 2013-তে এটা ওপেন হয়েছে। এর ভেতরে কিন্তু কোনো প্লাস্টিকের জলের বোতল অ্যালাউ নেই। অনেক হাঁটতে হবে, জল তো লাগতেই পারে, জানি না উপরে কোথাও জল পাওয়া যাবে কিনা। তো তোমাদের যদি জল লাগে তো তোমরা নর্মাল ওয়াটার বোতলে করে আনতে পারো, প্লাস্টিকের কোনো জলের বোতল কিন্তু তোমরা নিয়ে এন্ট্রি করতে পারবে না। এদিক দিয়ে উঠতে হবে ওপরে। এটা কিন্তু অনেক উপরে উঠতে হবে, আমরা অত দূর যাবো না, অত হ্যাঁ, দম নেই, বয়স হয়ে গেছে। না না ওইরকম কোনো ব্যাপার না, আমাদের সময় নেই, না সময় নেই, অনেক দূর উঠতে হবে। অনেক অনেক। এদের লেকটা দেখতে গেলে লেকটা মিনিমাম 1 ঘন্টা লেগে যাবে, অতটা অব্দি যেতে পারবো না। আর বসে বসে উঠতে হবে, তাও মানে এক নাগারে ওঠা পসিবলই না, পুরো হাই একদম চড়াই এটা। অবস্থা দেখো প্রিয়াঙ্কা, সত্যি উঠতে গিয়ে সিঁড়ি শেষ, এরপরে অফরোড, এরপর পাহাড় বেয়ে উঠতে হবে। জুতো তলা খুব যদি প্লেন হয় তাহলে অসুবিধা হতেই পারে। একটু আমাকে ধরে নিয়ে চলো, যে কোনো টাইম আমার জুতোটা স্লিপ করবে। কি অপূর্ব সুন্দর দেখো। এটা মেঘে ভরা থাকলে আরো ভালো লাগে। হ্যাঁ, আরেকটু আর্লি মর্নিং, যেহেতু এখানে এখন পুরো সকাল দিকটা ক্লাউডি, আরেকটু আর্লি আসলে পুরো গাছের মাঝখানে মেঘ পাবে। হ্যাঁ মানে বিকাল বেলার দিকটায় আসলে তবে পাবে, মানে বিকালে মানে এখানে তো 5টায় বন্ধ, 3টে, হ্যাঁ 3টে ওরকম টাইমে আসলে তখন আবার পাবে। কেমন করে আমরা চাপছি দেখো, মানে এটা পুরো ক্লাইম্বিং হচ্ছে, আর আমরা নিচে দেখতে ভয়ই লাগছে, আমরা অনেক উঁচুতে চলে এসেছি। দেখিও না নিচটা, আমাদের অনেক উঁচুতে চলে এসেছি। নামবো কি করে? এবার আমাদের জিনিসপত্র কোথাও এখানে রাখবো, আমরা রেখে ধরে উঠতে হবে। না এই দিকটা, হ্যাঁ অনেকে বলছে যে ওঠাটা খুব কঠিন এখানে, আমরা অলমোস্ট অনেকটাই উঠে চলে এসেছি, ওঠাটা কিন্তু কঠিন না। তবে এতটা উঠে আসার পর যখন নিচটা দেখছি না একটু ভয় লাগছে, নামাটা একটু প্রবলেমেটিক। হামাগুড়ি দিয়ে নামবো, আমি হামাগুড়ি দিয়ে নামবো। প্রিয়াঙ্কা হামাগুড়ি দিয়ে নামবে বলছে, হামাগুড়ি দিয়েও নামতে পারবো না। বলছে হামাগুড়ি দিয়ে মনে হচ্ছে নামতে পারবো না, জানি না, দেখি একটু বসতে হবে। হ্যাঁ ওঠাটা অত চ্যালেঞ্জ না, অতটা হাঁপাইও নি এখনো, তবে নামবার সময় কষ্ট তো হবে। কয়েকটা ফটো তুলি, তারপর দেখি নামাটা কেমন করে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা ওপরে চলে এসেছি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের নিচটা এখান থেকে, তাহলে বুঝতে পারবে যে কতটা ওপরে আছি আমরা। ওই দেখো নিচ, হ্যাঁ নিচটা এখান থেকে ঠিকমতো দেখাও যাচ্ছে না। আর এখানে যে হ্যাঁ অর্ধেকের বেশি চলে এসেছি। এখানে যে ন্যাচারাল লেকটা আছে না, ওই একদম ওপরে আছে, ওখানে টুইন্স লেক আছে যতদূর জানি, ওই একদম ওপরে। কিন্তু অতটা অবধি আর যাওয়া যাবে না, কারণ আমাদের এরপর পৌঁছাতেও হবে বিজনবাড়ি, ওটা অনেকটা রাস্তা। তো আমরা এখান থেকে এবার নিচে নামবো। ও আরো উপরে উঠেছে, মানে ফটো তুলবেন উনি এখন। না ঠিক আছে, ফটো তুলতেই এসছি, এত দূরে ঘুরতে এসছি, ফটো তুলতে এসছি, করে দিতেই হবে। তাকাও দেখি কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, বাট নামাটাতে ভয় লাগছে। আমরা ওপর থেকে নেমে এলাম, আমরা অনেকটা গেছিলাম, বাট তারপরেও আমরা মানে সবে 35% গেছিলাম, তারও অনেক ওপরে লেক, মানে ধারণার বাইরে, মানে প্রচুর ওপরে লেক। ওপরে আমরা কতটা উপরে গেছি, হ্যাঁ তোমরা ওপর থেকে অলরেডি দেখলে যে আমরা কতটা ওপর অব্দি চেপেছিলাম। কিন্তু একটা বাচ্চা ছেলে ওপর থেকে নেমে আসার সময় বললো, মানে তাকে আমরা দেখছিলাম অনেক দূর থেকে নেমে আসছে, সে বললো যে ওটা তারও ডবল, তো যাওয়া পসিবল না। আর অনেকটা টাইম টেকিং, সব থেকে বড় অনেকটা টাইম টেকিং, তাই আমরা চলেই এলাম এখানে। এবার এখান থেকে আমরা বেরোবো, কারণ যাওয়ার পথে কোথাও জল পাবে না। হ্যাঁ মেন হচ্ছে যে বোতল নিয়ে ভেতরে ঢোকা অ্যালাউড নয়, প্লাস্টিকের বোতল, তো তাই ওপরে গিয়েই তোমরা পাবে। কারণ একদম লেকের কাছে, আমি দেখেছি অন্যান্য ভিডিওতে, একদম লেকের কাছে কিন্তু যখন পৌঁছে যাবে, 2টো লেক আছে পাশাপাশি, ওখানে ইয়ে আছে তোমার জলের দোকান, চিপসের দোকান, এগুলো কিন্তু ওরা দিয়ে রেখেছে, মানে স্টল দিয়ে রেখেছে। আমরা নেমে যাচ্ছি এখান থেকে পুরোপুরি। নামার সময়টা সত্যি অসুবিধা হলো না। হ্যাঁ এই যে এখানেও চা বাগানের মানে ওরকম টাইপের
ড্রেস দিয়ে ফটোশুট হচ্ছে। এখান থেকেও তোমরা, এখানে কত করে একটু জিজ্ঞাসা করো না। ছেলেদের 50, মেয়েদের 80। এটা ড্রেসের চার্জেস। এই লামাহাটা ইকো পার্কের একদম সামনেই অপোজিট ফুটেই পে অ্যান্ড ইউজের কিন্তু একটা টয়লেট আছে। হ্যাঁ হ্যাঁ, পার্কিং এর পাশে। এই যে এটা হচ্ছে গাড়ির পার্কিং। সো একদম এই গেটের অপোজিটেই এখানে তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবে অনেক লং জার্নির টাইমে। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি আমরা এখান থেকে। এবার এখান থেকে আমরা যাব হচ্ছে দার্জিলিং হয়ে, মানে দার্জিলিং এর কোথাও দাঁড়াবো না, দার্জিলিং হয়ে আমরা চলে যাব হচ্ছে হ্যাঁ, বাট ওটা তো আর হল্ট নয়, জাস্ট ওই একটু টয় ট্রেন দেখলে একটু ফটো তুলবো, দেন ওখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এখানে ছবি তোলার জন্য দাঁড়ালাম টয় ট্রেনের সাথে। আর আমার মনে হয় ইন্ডিয়ার এই রেল স্টেশনগুলোই যেখানে কোনো প্ল্যাটফর্ম টিকিট লাগে না, বিনা প্ল্যাটফর্ম টিকিটে প্ল্যাটফর্মে ঘুরে বেরো, যদি টয়লেট পায় তো গিয়ে টয়লেট করে তো যাত্রী প্রতীক্ষালয়ে টয়লেটটা রয়েছে, কোনো প্রবলেমই নেই। এই দেখো টয় ট্রেন। আমরা দার্জিলিং অব্দি পৌঁছে গেলাম। আমরা এখন দার্জিলিং ম্যালের দিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা এখন যাচ্ছি না। বিজনবাড়ি যাওয়ার জন্য আমাদের দার্জিলিং যে ট্যাক্সি স্ট্যান্ড, সেই রাস্তাটা হয়ে আমাদের যেতে হবে। আর এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা কিন্তু শেয়ারের গাড়ি পাবে বিজনবাড়ির। এই যে এখান থেকে তোমরা গ্যাংটকের জন্য ট্যাক্সি পাবে দার্জিলিং এর ট্যাক্সি স্ট্যান্ডে। এই যে এখানেই কাউন্টার। এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই তোমরা সব পাবে। এখানে শিলিগুড়ির গাড়ি, এখানে মানেভঞ্জনের গাড়ি দাঁড়িয়ে আছে, সুকিয়া পকড়ির গাড়ি দাঁড়িয়ে আছে। এই স্ট্যান্ড থেকে তোমরা সবকিছু গাড়ি পাবে। এই যে শিলিগুড়ি, এটা কালিম্পং ট্যাক্সি, এটা কালিম্পং এর ট্যাক্সি স্ট্যান্ড, এটা বাস ট্যাক্সি, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এক কথায় বলতে গেলে তোমরা এখান থেকে এই রুটের বা সিকিম যাওয়ার সমস্ত রকম গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ, অফবিট যাওয়ার গাড়িও পেয়ে যাবে যে কোনো এখান থেকে, কারণ এটাই স্ট্যান্ড, এখানে আরো বড় স্ট্যান্ড। এটাই হচ্ছে অফবিটের স্ট্যান্ড, সিংমারি টিংমারি লোকাল যাওয়ার জন্য। এখানে ছোট বড় সমস্ত রকম গাড়ি রয়েছে। সব শেয়ারিং ট্যাক্সি, এগুলো সবই শেয়ারিং ট্যাক্সি। बाथरूम की है? हाँ? उतना नहीं है ना, यहीं पर बर्फी का शूटिंग हुआ था ना। हाँ, बर्फी का ये এটা হচ্ছে জামুনি নদী। আর এই যে ব্রিজটা দেখালাম, এই ব্রিজটাতে কিন্তু বরফি সিনেমা শুটিংটা এখানেই হয়েছে। আমরা বিজনবাড়ি কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর বেশি দূর নয়। এটাই হচ্ছে বিজনবাড়ি যাওয়ার রাস্তা। যদি তোমরা এনজেপি থেকেও আসছো তাহলে এই রাস্তাটা হয়ে তোমাদের বিজনবাড়ি যেতে হবে। আর এই রাস্তাটা খুবই সরু আর প্রচুর শার্প টার্নিং আছে এই রাস্তাটাতে। পুরো রাস্তাটাই যে ভালো সেটাও বলবো না, রাস্তাটার মধ্যে অনেক অফ রোডই রয়েছে। আর হ্যাঁ, যেটা আগের বারেও বললাম আবার বলছি, এখানে কিন্তু সেরকম কোনো ঠান্ডা নেই। তো তোমরা যদি খালি বিজনবাড়ির প্ল্যান করছো এরকম সময়, তাহলে কিন্তু শীতের পোশাক না আনলেও চলবে। এই জায়গাটা হচ্ছে বিজনবাড়ি বাজার, বেশ বড় জায়গায় এটা। আমরা বিজনবাড়ি বাজার ছাড়িয়ে ওপরের দিকে উঠছি।
কারণ এই জায়গাটা হচ্ছে বিজনবাড়ি থেকে একটু অফবিট, রেলিং জায়গাটার নাম, ওখানেই আমাদের রিসর্টটা। পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা এখন। এখানে ফুটবল টুর্নামেন্ট চলছে, বিজনবাড়ি প্রুডেন্সিয়াল কাপ, মানে এরকম কিছু লেখা ছিল না, আমার মনে হলো তাই বলে দিলাম। রাস্তাটা দেখো, খালি রাস্তাটা, রেলিং যাওয়ার রাস্তাটা দেখো। এই সামনের গাড়িটা শেয়ার গাড়ি। এটা একটা খুব বড় বাজার, বিজনবাড়ি বড় মার্কেট, বিজনবাড়ি রেলিং कोपचे बाजार, कोपचे लाइन, কোপচে বাজার। कोपचे माने एकांत जगह होता है ना, उसको कोपचे बोलता है। এই জায়গাটার নাম হচ্ছে কোপচে বাজার। আর আমার মনে হয় তোমরা তোমাদের দরকারি সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে, সব কিছু। এটা বড় বাজার, জামা কাপড় থেকে ধরে সব সব সব। এটাই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, শেয়ার ট্যাক্সি। এখান থেকেও তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। এই যে রেলিং রঙ্গিতের একটা এখানে ইয়ে রয়েছে সাইনবোর্ড, কিন্তু এখান থেকে বাঁদিকে, তার ওপরে যাবে না, ওপরের দিকে বাম্বু রিসর্টটা রয়েছে। তার কারণ হচ্ছে তোমার এই সাইনবোর্ডটা থেকে তোমরা সহজে বুঝতে পারবে না, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু অফরোড না, এটা অফরোড মানে এটা ওই রিসর্ট যাওয়ারই রাস্তা, অন্য কিছু তো আছে বলে মনে হয় না এই রাস্তায়। আর হ্যাঁ, এই দেখো রাস্তাটা দেখো, বাবা রে। রাস্তাটা দেখো পুরো অফ রোডের। এই হচ্ছে রেলিং নদী। এই তো বাম্বু রিসর্ট। এই যে এটাই মনে হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রান্স ছিল। হ্যাঁ এটাই। আচ্ছা, আমরা পৌঁছে গেছি রেলিং রঙ্গিত রিভার সাইড রিসর্ট। সো এই এসছে আমাদের ওয়েলকাম করতে। হ্যালো, ও এসছে আমাদের ওয়েলকাম করতে। জাস্ট দেখো, যারা ডগ লাভার তারা এখানে এসে এই দুটোকে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। আরেকটা পুরো আছে উলফ, পুরো একদম হোয়াইট। এটা হচ্ছে ওনাদের রিসেপশন। একটা আইডি প্রুফ লাগলো, তাই তো? পার ফ্যামিলি একটা লাগবে না যে কোনো একটা হলেই হবে, তাই তো? পার ফ্যামিলি একটা আইডি কার্ড হলেই হবে। এই দেখো পেছনে দারুণ ভিউ, মানে অপূর্ব ভিউ যাকে বলে। আমরা কিছুক্ষণ এই জলের এখানে বেশ ভালোই সময় কাটালাম। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলটা দেখতে। এই দেখো তিনটে আমাদের সুইমিং পুলের দিকে নিয়ে যাচ্ছে এসকর্ট করে। এরা খুব ফ্রেন্ডলি, কিন্তু ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। এটা হচ্ছে মা, ওইটা হচ্ছে বাবা, আর এই সাদাটা হচ্ছে ছেলে ওদের। পুলটা তো ভালো, খুব সুন্দর পুল। কতটা ডিপ সেটাও জানি না, ডিপও আছে কিন্তু জলটা মনে হচ্ছে পরিষ্কার নয়। টোকরার মতো খুব ভালোই, তবে তোমার বেশিক্ষণ রাখলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব মুচমুচে বানিয়েছে। এখানকার আদার্স রুম গুলো আমরা একটু দেখে নিই, যে কটা আপাতত খোলা আছে, গেস্ট নেই যেখানে, সেই রুম গুলো একটু আমরা দেখে নিই।
এটা পুরো একদম ট্রি হাউসের মতো, আর এরকম একটা টিনের ব্রিজ করা আছে, ওটা দিয়ে উঠতে হবে এটাতে।